আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভেবেছিলাম তেলে ভাজা খাবারটা ইফতারিতে অ্যাভয়েড করব। তো এটা থেকে চিন্তা করে বানালাম চিকেন কড়াই আর বাটার নান। আর এর সাথে তৈরি করা হয়েছিল একটা মিক্সড সালাদ। ছোট থেকে বড় বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে সাথে পরিমাণ মতো লবণ, সয়া সস আর সরিষার তেল দিয়ে একটা ম্যারিনেশন তৈরি করে নিলাম। আমি অফিস স্ক্রিনে অবশ্যই একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম। এখন এতে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস ম্যারিনেট করে নিলাম। এটাকে কাভার করে রেখে দিব। এখন নান রুটির জন্য ডো তৈরি করে নিচ্ছি। এখানে একটু কুসুম গরম দুধে পরিমাণ মতো চিনি, লবণ, ইস্ট, ডিম, তেল সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে এতে দিয়ে দিচ্ছি ময়দা। সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমাদেরকে। ডোটাকে ভালোভাবে একটু মথে নিব। তারপরে এটার উপরে আমি একটু তেল মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এরই মধ্যে আমি তৈরি করে নিব চিকেন কড়াই। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটা চারপাশে একটু গ্রিস করে নিলাম। এবার এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিব। চিকেনটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কাভার করে রেখে দিব। কিছুক্ষণ কাভার করা রেখে দেওয়ার পরেই এখান থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই ধিমি আছে চিকেনটাকে ভাজা ভাজা করে নিব। তারপরে শেষে একদম মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসার পরে এতে কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর বাটার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এদিকে আমার শাশুড়ি মা নানরুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো এগুলোকে একটু বাটার দিয়ে আমি ভেজে নিব। তো এইভাবে একে একে সবগুলো নানরুটি ভেজে আমি হটপটে করে রেখে দিব। আমরা যারা রেগুলার ভাজা পোড়া খাবার খেতে পারি না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। তো আশা করি রেসিপিটা দেখলে আপনারা ট্রাই করলে নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।